9 জুলাই ধর্মঘট নিয়ে কড়া নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4টি বিরাট বড় ঘোষণা করা হয়েছে। তাহলে কি এই ধর্মঘটে স্কুল, কলেজ, দোকানপাট, গাড়ি সমস্ত কিছু কি বন্ধ থাকবে? তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আগামী 9 জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠনগুলি দেশজুড়ে সর্বভারতীয় ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন শ্রমিক সংগঠন রাস্তায় নামলেও সেই দিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য কোনো ছুটি থাকবে না। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সমস্ত রাজ্য সরকারি দপ্তর খোলা থাকবে এবং কর্মীদের বাধ্যবাধকতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। তো বুঝতেই পারলেন, নবান্ন তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। তবে অডিট ব্রাঞ্চের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে 9 জুলাই কোনো রকম ক্যাজুয়াল লিভ বা অন্য ছুটি গ্রহণযোগ্য হবে না। যে কর্মীরা অফিসে উপস্থিত থাকবেন না তাদের হাজিরা ডাইস নন হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ সেই দিনটি চাকরি জীবন থেকে বাদ যাবে। এমনকি অনুপস্থিতিদের জন্য সংশ্লিষ্ট কর্মীর বেতনও কাটা যাবে। তো বুঝতেই পারলেন, অবশ্যই সরকারি কর্মচারীদের তাদের নির্দিষ্ট অফিসে কিন্তু যেতেই হবে। শোকজ এবং শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনো কর্মী অনুপস্থিত থাকেন তবে তাকে শোকজ করা হবে। যথাযথ নথি অর্থাৎ পত্রসহ অর্থাৎ সমস্ত নথিপত্রসহ সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে ছুটি মঞ্জুর করা হবে না এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কিন্তু হতে পারে। তো বুঝতেই পারলেন, নবান্নের তরফ থেকে এই বিষয়ে কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে 4টি ক্ষেত্রে মিলবে ছাড়, কিছু ক্ষেত্রে কিন্তু ছাড়ও ঘোষণা করা হয়েছে। কোন 4টি ক্ষেত্রে ছাড় মিলবে? অর্থাৎ দেখুন, 1 নম্বরে বলেছে কর্মী হাসপাতালে ভর্তি থাকলে ছাড় মিলবে। 2 নম্বরে বলেছে পরিবারের মৃত্যুর ঘটনা ঘটলে ছাড় মিলবে। 3 নম্বর বলেছে গুরুতর অসুস্থতার কারণে 8ই জুলাইয়ের আগে যদি ছুটি নিয়ে থাকেন তাহলে আপনারা ছাড় পাবেন। 4 নম্বর বলেছে পূর্বানুমোদিত মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার লিভ বা মেডিকেল লিভ থাকলে অবশ্যই কিন্তু আপনারা ছাড় পাবেন। এখানে দেখুন আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শ্রমিক সংগঠনগুলির দাবিতে দেশজুড়ে ধর্মঘট। উল্লেখ্য, 9 জুলাই মোদী সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। তাদের অভিযোগ, এই নতুন শ্রম কোডের ফলে কর্মঘণ্টা বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে এবং সংগঠিত ক্ষেত্রের 75% কর্মী শ্রম সুরক্ষা থেকে বাদ পড়বেন। সেই বিরোধিতাতেই বুধবার সারাদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে রাজ্য সরকার স্পষ্ট করে দিয়েছে এই বন্ধকে তারা অর্থাৎ এই বন্ধে তারা নেই, অফিস চলবে স্বাভাবিক নিয়মে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু নবান্নের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো সরকারি কর্মচারী ছুটি পাবে না এই 9 জুলাই, তো অবশ্যই রাজ্যের সমস্ত স্কুল কলেজগুলো কিন্তু খোলা থাকতে পারে। তবে বলা মুশকিল যে গাড়ি ঘোড়া বা দোকানপাট খোলা থাকবে না বন্ধ থাকবে, সেই বিষয় নিয়ে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো আপডেট দেওয়া হয়নি। যেহেতু ধর্মঘট থাকবে, কিছু কিছু দোকানপাট বন্ধ থাকবে, হয়তো কিছু কিছু দোকানপাট বিকেলের দিকে খুললেও খুলতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।